হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো কিছুদিনের মধ্যে বাংলাদেশ চলে আসব। তো আপনাদের ভাইয়া বলতেছে চলেই যাবা, বাংলাদেশে তো মাংস খাও, কিন্তু এই দেশে তো উটের মাংস পাওয়া যায়, বাংলাদেশে তো উটের মাংস পাওয়া যায় না। যে দেখেন 150 রিয়াল 38 পয়সা এখানে। এটা উটের মাংস 2 কেজি, 4 কেজি আনা হয়েছে। 2 কেজি দেশে নেওয়ার জন্য আমার ভাসুর নিবে গ্রামে। আর আমরা এখন এখান থেকে রান্না করব। এই যে দেখেন একদম র্যাপিং করে, ভিআইপি দোকান থেকে আনছে, ট্রে কইরা একদম র্যাপিং করে দিয়ে দিয়েছে। এটাকে এখন একটু ছোট করে রান্না করব। এই মাংসগুলোর সাইজ খুব বড়, কারণ সৌদিয়ানরা এই সাইজের মাংসই রান্না করে খায়, যার কারণে ওরা এই সাইজ করে কেটে বিক্রি করে। আর আমাদের বাংলাদেশে আমরা একটু ছোট করে খাই, খুব মশলা দিয়ে, তেল ঝাল লবণ মশলা দিয়ে। আর সৌদিরা তো মশলা ছাড়া খুব কম মশলা দিয়ে রান্না করে খায়, আর বড় বড় পিস রাখে। বড় পিস রাখলে রান্না করলে মাংসটা খুবই সফট হয়, সিদ্ধ হইতে অনেক সময় লাগে। কিন্তু আমরা তো খুব ঝাল তেল মশলা দিয়ে খাই, আর তাড়াতাড়ি সিদ্ধর জন্য একটু ছোট করি। তাই আমি ওই রকম করি, ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি রান্না করা যাবে। আর বাংলাদেশে যেহেতু চলে আসবো, কিছু কেনাকাটা বাকি, তাই ছোট করে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হবে, তাই একটু ছোট করে নিচ্ছি। আর ছোট করে নিলে আমাদের লবণ মরিচ খুব ভালো ঢুকে, যার কারণে ছোট করে নিলাম। আর এটা উটের মাংস, আরেকদিন রান্না করেছিলাম, রেসিপি শেয়ার করেছি। আর এটা সম্ভবত ট্রেতে থাকার কারণে কালার হয়েছে, নাকি ওরা দোকান থেকে এসে বুঝতে পারিনি, পরে ধোয়ার পরে চলে গেছে। এখানে মাংসটাতে একটু নীল নীল কালার ছিল। এটা খুব ছোট উটের মাংস, তার কারণে একটু দাম। আর উটের মাংস 20 রিয়াল কেজি, 30 রিয়াল কেজিও কিনতে পাওয়া যায়। ওইগুলো একটু বয়স্ক উট, ওগুলোর মাংস খুবই টাইট, সিদ্ধ করে অনেক সময় লাগে, আর তেমন স্বাদও না, খেতেও ভালো লাগে না। একদম ছোট সাইজের উটগুলো খুব ভালো, এই যে হাড্ডিগুলো একদম কাটা যাচ্ছে খুব সহজে, একদম কচি কচি হাড্ডি। আর এই মাংসটাই খুব মজা আর খুব দাম। সৌদিরা খুব পছন্দ করে উটের মাংস, উটের দুধ। একদম ওরা খামার থেকে দুয়াইয়া উটের থেকে সাথে সাথে গরম গরম কাঁচাই খায়, জাল দেয় না, জাল দিলে নাকি ছানা হয়ে যায়। ওরা কাঁচা দুধই খায়। সৌদিদের প্রিয় খাবার উটের মাংস, উটের দুধ। তো আমাদের যেহেতু সময় শেষ হয়ে আসছে, তাই আপনাদের ভাই আজকে উটের মাংস নিয়ে আসছে, যে 2-3 দিনের মধ্যে তো চলে যাবে। তাই আজকে মাংসটা রান্না করো, সবাই একসাথে খাই। ঠিক আছে, তার জন্য আমি ভাবলাম যে রান্না করি ফেলি ঝটপট, বাহিরে যাব, কেনাকাটা অনেক বাকি আছে। তো আমি আলুগুলো কেটে, পেঁয়াজগুলো কেটে একদম রেডি করে উঠছি, কারণ আমার বসে বসে নিচে বসে কাটতে খুবই ভালো লাগে। দাঁড়ায়া কাটতে আমার অনেক সময় লাগে, যার কারণে পা ধরে যায়। তাই আমি খুব সুন্দর করে বসে ধুয়ে একদম কেটে নিয়ে তারপর উঠে রান্না করি। এই যে আমার বড় ছেলে পানির পাতিল দিয়ে দিচ্ছে ধোয়ার জন্য। সাইমন, আমার তেল লাগবে। আর বড় ছেলেকে পাঠিয়ে দিলাম দোকানে তেল নিয়ে আসতে, কারণ বাসায় তেল শেষ হয়ে গিয়েছে। ছেলে বড় একটা তেলের বোতল নিয়ে আসে, তো দিয়ে দিলাম তেল, সাথে এলাচ দারচিনি লং তেজপাতা সব কিছু দিয়ে সাথে বসিয়েছি। রান্না করব মাসকলাইর ডাল, দেশে থেকে ব্লেন্ড করে একদম পাউডার করে নিয়ে এসেছিলাম ভেজে, তো সেখান থেকে একটু ডাল নিলাম, ডাল রান্না করব। আর সাথে উটের মাংসটা রান্না করব। তো পেঁয়াজগুলি খুব বড় বড় ইন্ডিয়ান পেঁয়াজ, এগুলাতে একটু লবণ দিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজি হয়ে যায়, অনেক সময় লাগে ভাজতে। তো এই পাশে ডালের পেঁয়াজ ভাজি হয়ে গিয়েছে, যেহেতু কম ছিল ওখানে আদা রসুন পেস্ট দিয়ে, তো কিছু কাঁচামরিচ অ্যাড করব, যাতে ছোট বাচ্চা খাবে, ঝাল যাতে না লাগে তার জন্য।
ফাঁকি মরিচটা অ্যাড করব না। তো এখানে জিরা, তারপর একটু হলুদ আর পানকারি মশলা অ্যাড করলাম, মরিচের গুঁড়া দিইনি। এই সব কিছু মিলিয়ে এমনিতেই ঝাল হয়ে যাবে। তো বাসায় আমরা যেহেতু নিচে সুফরাতে খাই, ডাল রান্না করলে তেমন বাসায় খেতে চায় না, আর আমি তেমন ডাল রান্না করিও না, যেহেতু সুফরাতে বসে খাই। প্লেটে খেলে হয়তো যার যার প্লেটে নিয়ে খাওয়া যায়। তো সুফরাতে খাওয়ার কারণে মাঝে মাঝে একটু ডাল রান্না করি। তো এখানে খাসির মাংসের জন্য একটু আদা রসুন দিয়ে দিচ্ছি, তারপর এখানে পানকারি মশলা, তারপরে এখন অ্যাড করব হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। তো এগুলো ভালো করে একটু কষিয়ে তেলের মধ্যে সাথে অ্যাড করব এখানে গরম পানি। আমি মশলাতে গরম পানি দিতে খুব ভালোবাসি, কারণ গরম পানি দিলে মশলা থেকে তেলটা খুব তাড়াতাড়ি উপরে উঠে আসে, যার কারণে কালারটা খুব সুন্দর হয়। তো তেলটা যখন কষানোর পরে অনেকক্ষণ উপরে উঠে যায়, তো মাংসটা ধুয়ে ছেঁকে ছাঁকনিতে রেখে দিয়েছি, পানিটা ঝরে গিয়েছে। আর এখান থেকে এখন ঢাকনা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঘুরে দিব। ঘুরে দেওয়ার পর কতক্ষণ পর যখন বলক আসে, অনেক পানি উঠে, কারণ মাংস থেকে এমনিতেই অনেক ঝোল ওঠে, ঝোল আর দেওয়া লাগবে না, শুধু মশলাতে অল্প একটু পানি দিয়ে কষিয়েছি। তো ওই পাশে প্রায় ডাল অনেকটা সময় সিদ্ধ হওয়ার পর সাথে একটা ডিম অ্যাড করে দিচ্ছি। মাছ দিয়ে রান্না করব না, ডিম দিয়ে রান্না করব। মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে দোকান থেকে এনে রান্না করলে বাছতে অনেক সময় লাগবে, সেজন্য একটা ডিম দিয়ে দিলাম। তো ওই পাশে ডালটা কিছুক্ষণের মধ্যে ডিমটা সিদ্ধ হয়ে যায়, আর তাড়াতাড়ি রান্না হয়, মাসকলার ডাল বেশিক্ষণ সময় লাগে না। তো এখানে প্রচুর পানি উঠেছে মাংস থেকে। আর এদিক দিয়ে দিলাম ধনেপাতা, আমাদের দোকান থেকে নিয়ে আসছে বড় ছেলে, ধনেপাতা দিয়ে দিচ্ছে। মাসকলার ডালে ধনেপাতা দিলে খুব ভাল লাগে। আর ডাল কিন্তু হয়ে গিয়েছে, চুলা অফ করে দিয়েছি। তো এদিকে মাংস থেকে প্রচুর পানি উঠছে, আমি একটু পরপর নেড়ে দিচ্ছি। আর আপনাদের ভাইয়া পাঠিয়েছে পোলাওর চাল, মাংসর সাথে পোলাও না হলে হবে না, এত প্রিয় পোলাওর চাল আর মাংস। এখানে সালাদ কেটে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো দোকান থেকে ছেলে চানাচুর মুড়ি নিয়ে আসছে, বলছে আম্মু মেখে দাও, দোকানেও দিয়ে আসবো, আমিও খাবো। তো আমি ওই খাবারের সালাদ থেকেই কিছুটা সালাদ নিয়ে ঝালমুড়ি বানিয়ে দোকানে পাঠাই। ওরা দোকানে সন্ধ্যাবেলা নাস্তা খায়নি, তো ঝালমুড়ি বানিয়ে দিয়েছি, নাস্তা হয়ে যাবে। এক এক দিন এক এক নাস্তা কিনে আনে, সুরমা, বার্গার, হ্যান ত্যান, বুরোস্ট, বিভিন্ন আইটেমের নাস্তা কিনে আনে খাই সন্ধ্যাবেলা। তো আজকে কিছু সম্ভবত কিনে নাই, তাই হয়তো ওরা মুড়ির প্যাকেট পাঠিয়েছে ঝালমুড়ি বানিয়ে দেওয়ার জন্য, আর খুব টেস্ট হয়েছে। তো ওদেরকে বানাইয়া তারপর আমার বড় ছেলে দোকানে দিয়ে আসছে, বলছে আমারে বানাই দাও, আমি এটা দিয়ে আসছি। তো এটা আমি আমার বড় ছেলের জন্য আবার নতুন করে বানাই। তো এইভাবে ঝালমুড়ি খেলে ভালোই লাগে, মাঝে মাঝে হুটহাট করে। তো ঝালমুড়িটা খুবই মজা হয়েছিল। এখান থেকে আমি একটু খেলাম, আর আমার রান্না করতে করতে খুব ক্ষুধা লেগে যায়। আজ অনেক কাজ করেছি, কারণ কিছুদিনের মধ্যে বাংলাদেশ চলে আসব, বাসাটা গুছিয়ে দিয়ে আসছি। আর এই যে আলু অ্যাড করার কতক্ষণ পর গরম পানি অ্যাড করলাম, অ্যাড করে অনেকক্ষণ সময় বসিয়ে রেখেছি। যে রান্না কমপ্লিট। আসলে সব কিছু দেখানো যায় না, একসাথে অনেক কাজ থাকে, তো ফাঁকে ফাঁকে যেটুকু সম্ভব তার মধ্যে ঝালমুড়ি খেয়ে খেয়ে নিচ্ছি, পেপসি। এই যে পোলাওটা রান্না করছি, এর মধ্যে কিন্তু মার্কেট থেকে অনেক কিছু কেনাকাটা করে আসছি, মাংস বসিয়ে ডিম করে ঝুল দিয়ে বাহিরে চলে যাই, এসেই পোলাওর চালটা রান্না করি। তো যেহেতু দেশে চলে আসবো, প্রচুর কাজ থাকে, মার্কেট করা, প্যাকেট করা, কাপড় গোছানো। তো এখানে আমি পোলাওর চাল বসিয়ে যখন ভালো করে বলক আসে, তখন আমি ডিম করে চুলাতে বসিয়ে রাখি, হয়ে যায় রেডি, পোলাওর চাল রান্না হয়ে যায় কমপ্লিট। তো এখানে ছোট সাহেবকে ওর বাবা জোর করে ধরছে, একটু খাও ভাত, ওই মুখে নলা নিয়ে পিছনে থু করে নিচে ফেলাই দেয়। তো ওর বড় ভাই ওকে আবার চাইপা ধরে, খুব সুন্দর কালার আসছে তরকারিতে। তো বড় ছেলে ওরে ধরছে, ছোট ছেলেরে না ভাত খাবে, তুমি ফালাইছো কেন। তো আপনাদের ভাইয়া
আবার জোর করে ওর মুখে ভাত দিচ্ছিল। ছোট ছেলেকে বলছি, তুমি রিভিউ দাও তো। তো ছোট ছেলে বলছে, ঠিক আছে তরকারির সাথে রিভিউ দিব, তরকারি দাও। তো আপনাদের ভাই আমরা এইভাবেই সবাই একসাথে সুফরাতে নিচে বসে খাই। আর ছোট ছেলে ইদানিং খাচ্ছে না, রুচির সমস্যা। আর এখানে মাংসটা এত মজা হয়েছে, খুবই টেস্ট আর খুবই সফট ছিল, মজাই ছিল। আসলে উটের মাংস তো আমরা সবসময় খাই না, সৌদি আরব আসলেই খাওয়া হয়।